আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে কোরবানির ইতিহাস সম্পর্কে। কোরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা, কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কোরবানিটা হয়ে গেছে একটা ফ্যাশন। এটা হলো ত্যাগ। একটা বাবা তার সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দিচ্ছেন, এটা হলো কোরবানি। এটা হলো কুরবানি। আজকে আমরা আমাদের এই কোরবানিটা কেমন জানি হয়ে গেছে, আমাদের কোরবানিটা কেমন জানি হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কোরবানির মাসাইল ছিল, যাদের উপরে কোরবানি ওয়াজিব হতো। একটা নির্দিষ্ট জায়গা ছিল, ওই জায়গায় গিয়া কোরবানি পশু এসে এনে রাখতে হতো। যার দিলটা আল্লাহু আলিমুম বিযাতি সুদূর, মালিক তো অন্তরের খবর জানেন, যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবানির পশু ক্রয় করে ওখানে দিয়ে আসতো, আসমান থেকে একটা আগুন এসে ওই কোরবানির পশুকে জ্বালায় দিত। সুবহানাল্লাহ। আর যার দিনের মধ্যে ঝামেলা, ওই যে অ্যান্টিভাইরাস যেগুলো দিনের মধ্যে আছে, ওইটা ওখানেই দাঁড়ায় থাকতো, ওই পশু আসমান থেকে আগুন এসে জ্বালাইত না। তাহলে ওই মাসআলা যদি এখন আমাদের সমাজে আল্লাহ তাআলা দিতেন, জারি করায় দিতেন, আমার মনে হয় 100 জনের মাঝে 99 জনের কোরবানি মিস হতো, একজনের কোরবানি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ তাআলার মহান হুকুম সালাতুল জুমা আদায়ের জন্য সকলের আগে আগে মসজিদে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, কোরবানি আমাদের অতি নিকটে। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র রমজান মাসের ইবাদত করার পরে অনেকে শাওয়াল মাসের ইবাদতের মাঝে শামিল হয়েছে। শাওয়ালের ইবাদতের পরে আমাদের পর্ব আসে হজের ইবাদত। কিন্তু আসলে দুঃখের বিষয়, আমাদের গুনাহ আমাদেরকে এমনভাবে ধ্বংস করে দিচ্ছে, আল্লাহ তাআলার ঘর থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে মনে হয় যেন বের করে দিচ্ছেন আমাদের গুনাহের কারণে। হজে এবার বিশ্বের বহু প্রান্ত থেকে নবীর আশিকরা, এবছরও মনে হয় হজে যাওয়া সম্ভব না। আসলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ যেন নবীজির রওজার পাশে না দাঁড়ানোর আগে আমাদেরকে যেন মৃত্যু না দেয়। হজের ইবাদত থেকে আমরা অনেকেই বঞ্চিত, সেটা আমাদের গুনাহের কারণে। কোরবানির ঈদ আমাদের সামনে। কোরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা, কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কোরবানিটা হয়ে গেছে একটা ফ্যাশন। কোরবানি একটা মুমিন, যেমন আমাদের কিছু জানের কোরবানির প্রয়োজন হয়, মালের কোরবানির প্রয়োজন হয়। জানের কোরবানি বলতে নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে আমাদের জানের প্রয়োজন হয়, শারীরিকের প্রয়োজন হয়। কোরবানি আর হজের ক্ষেত্রে আমাদের শারীরিক প্রয়োজন হয়, আর্থিকও প্রয়োজন হয়। তো কোরবানিটা হলো একটা ত্যাগের বিষয়। কোরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা। একটা কিছু ত্যাগ করার পরে যখন একটা মানুষ কোনো বিষয় উপলব্ধি করে, তখন সে ওই বিষয়ের উপরে খুশি হয়। এজন্য কোরবানির ঈদ মানে ত্যাগের পরে খুশির দিন, ত্যাগের পরে খুশির দিন। যেমন আমরা আমাদের অর্থ, আমাদের পরিশ্রমের অর্থ দিয়া আমরা কোরবানির পশু কিনি,
জবাই করার পরে আমরা গোশত খাই, একটু খুশি লাগে না আমাদের কাছে? হ্যাঁ, ত্যাগের পরেই এটা খুশির একটা দিন, খুশির একটা সময়। তো মূলত কুরবানি চালু হয়েছে আদম আলাইহিস সালামের জামানা থেকে, কিন্তু আল্লাহ তাআলা এই কুরবানি, এই ত্যাগটা সবচেয়ে ত্যাগের বিষয়ে বেশি পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 120 বছর, মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 99 বছর, অর্থাৎ দুজন উভয়জনেই সন্তান সম্ভাবনা হওয়া সম্ভব না, সন্তান সম্ভাবনা হওয়া সম্ভব না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 বছর পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছেন, মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি লা তাযরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। 120 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কেঁদেছেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করে। 100 বছর পর্যন্ত কেঁদেছেন। যখন ওনার সন্তান হওয়ার সম্ভাবনা নাই, মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহারও সন্তান হওয়ার সম্ভাবনা নাই, যেটা আশা ছেড়ে দিয়েছেন, ওই অবস্থায় আল্লাহ তাআলা দয়া করে একটা পুত্র সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। দেখেন, যেখানে শেষ স্টেশন, কোনো গাড়ি পাওয়ার কোনো আশা নাই, একটা প্রতীক, হঠাৎ করে যদি একটা গাড়ি পেয়ে যায় তাহলে তার অবস্থাটা কেমন হয়, কি না খুশি হয়। নিঃসন্তান, সন্তান সম্ভাবনা নাই, হবে না, এই মুহূর্তে আল্লাহ তাআলা একটা সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। তাহলে বুঝার ব্যাপার হলো ওই সন্তানটা কত মহাব্বতের হতে পারে, ওই সন্তানটা কত মহাব্বতের হতে পারে। একটা বৃদ্ধ বয়সে যখন সারা বছর সন্তানের জন্য কাঁদার পরে যখন একটা বৃদ্ধ বয়সে সন্তান আসে, ওই সন্তানের জন্য একটা বাবার, একটা মা কত মহাব্বত হয়, এটা যারা বাবা আছেন তারা বুঝবেন। পৃথিবীতে সবচাইতে মহাব্বতের জিনিস হলো সন্তান, সবচাইতে মহাব্বতের জিনিস হলো সন্তান। হুজুর কিভাবে? আপনার সন্তান যদি আল্লাহ না করুক এই মুহূর্তে কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েও যায়, আমি আপনি আমাদের জায়গা জমি এমনকি ঘর বিনা পর্যন্ত বিক্রি করে আমার সন্তানের চিকিৎসা করাই, আমার সন্তানের চিকিৎসা করে। এতে বোঝা গেল কি আমার ভিতরে আমার সম্পদের মহাব্বত নাই, আমার ভিতরে আমার ঘর বিনার মহাব্বত নাই, আমার বাড়ির মহাব্বত নাই, টাকার মহাব্বত নাই। সবচাইতে বেশি মহাব্বত পেয়েছে সন্তান, সবচাইতে বেশি মহাব্বত পেয়েছে সন্তান। পৃথিবীতে সবচাইতে মহাব্বতের বিষয় হলো সন্তান, সবচাইতে মহাব্বতের বিষয় হলো সন্তান। আমরা উপযুক্ত সময়ে সন্তান পেয়েছি, এরপরও আমাদের মহাব্বত কত, এরপরও আমাদের মহাব্বত কত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান সম্ভাবনা নাই, সন্তান হওয়ার কোনো আশাও নাই, এই মুহূর্তে উনি সন্তান পেলেন, তাহলে ওনার মহাব্বতটা সন্তানের উপরে কতটুকু থাকতে পারে সেটা একটু বুঝার বিষয়, বুঝে নিলে অনেক কিছু। ওনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য কুরবানির বিষয়ে, যে আমার ইব্রাহিম আমার বন্ধু আমাকে কতটুকু মহাব্বত করে, আমাকে কতটুকু মহাব্বত করে, বন্ধুকে একটু পরীক্ষা করা দরকার। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন, এ বন্ধু তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আমার রাস্তায় বিলিয়ে দাও, আমার রাস্তায় কোরবানি করে দাও। নবীদের স্বপ্ন কিন্তু ওহী, নবীরা যেটা স্বপ্নে দেখে সেটাই বাস্তব, আর আমরা যেটা স্বপ্নে দেখি এটা সম্পূর্ণ বাস্তব, এটার কোনো গ্যারান্টি নেই। আমরা অনেকেই স্বপ্নে দেখতে পারি মাজারে সিন্নি দিছি, অমুক মাজারে গরু দিছি, অমুক মাজারে ছাগল দিছি, স্বপ্নে দেখতে পারি। মাজারে সিন্নি দেওয়া, গরু দেওয়া, ছাগল দেওয়া সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ নাজায়েজ। মাজারে দান করাও নাজায়েজ, মাজারে টাকা দেওয়াও নাজায়েজ, মাজারে বকরি মান্নত করা, গরু মান্নত করা সব কিছু নাজায়েজ।
এই নাজায়েজ স্বপ্ন যদি আপনি দেখে যান কি করবেন? খাইছে, আমি তো স্বপ্নে দেখছি হ্যাংটা বাবার মাজারে একটা ভক্তি দিছি, এবার দূর আরেকজনের চুরি করে এলো বাবার দরবারে দিয়ে আইব, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আপনার এই স্বপ্ন ভিত্তিহীন। আমাদের যে স্বপ্ন নাজায়েজ, এটা বাস্তব হতেও পারে, নাও হতে পারে। আমাদের স্বপ্নটা যেটা নাজায়েজ কাজ আপনি স্বপ্নে দেখলেন, সেটা বুঝে নিবেন শয়তান আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য। এরকম স্বপ্নের উপরে আমরা আমল করা যাবে না। নবীজির যে স্বপ্ন, এটা হলো ওহী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, আমার বন্ধু আপনি আপনার সবচেয়ে প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমার প্রিয় বস্তু কি, আমার প্রিয় বস্তু কি, আমার প্রিয় বস্তু কি। সব কিছু চিন্তা করে দেখলেন, হিরে আমার সন্তান ছাড়া তো আমার প্রিয় এমন কিছু নাই যেটাকে আমি আল্লাহর রাস্তায় মিলিয়ে দেব। যা, সন্তানটাকে মিলিয়ে দেব। কিতাবের মাঝে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রের নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার বয়স তখন কোন কোন কিতাবে লেখে 7 বছর, মতান্তরে 13 বছর। তো যেমন পিতা তেমন বাপ তেমন সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে মিলাই নিয়ে গেলেন, মিলাই নিয়ে প্রশ্ন করলেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا بني إني أرى في المنام قال يا بني هي أمر পুত্র, হে আমার ছেলে, إني أرى في المنام আমি স্বপ্নের মাঝে দেখেছি, আন্নী আকবারুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নের মাঝে দেখেছি আন্নী আকবারুকা, আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার এই সম্পর্কে মতামত কি, তোমার এই সম্পর্কে মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে প্রশ্ন করেছেন, বাবা আমি স্বপ্নের মাঝে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার সন্তান এই সম্পর্কে তোমার মতামত কি? দেখেন কেমন বাবার কেমন সন্তান, কেমন বাবার কেমন সন্তান। আমরা যদি আমাদের সন্তানকে বলি আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, ও তো মানে পাগল ছাড়া ভালো কইব না, ঠিক না? ও আমাকে পাগল ছাড়া ভালো করবে না। দেখেন সন্তান কি জবাব দিচ্ছে, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বাবা প্রশ্ন করেছে, قال يا بني إني أرى في المنام, হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। বাবা বলো আমার স্বপ্ন সম্পর্কে তোমার মতামত কি? সন্তান জবাব দিচ্ছে, قال يا أبت افعل ما تؤمر, ও বাবা যেটা আমার আল্লাহ আপনাকে আদেশ করেছে, قال يا أبت افعل ما تؤمر, আপনি আমার আল্লাহর আদেশকে পরিপূর্ণ করেন, আপনি আমার আল্লাহর আদেশকে পরিপূর্ণ করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও বাবা কোনো পেরেশানির প্রয়োজন নাই, পেরেশানির দরকার নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পেয়ে যাবেন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পেয়ে যাবেন। আপনাকে যেটা আদেশ করা হয়েছে
আপনি সেটাই করেন। দেখেন, বাবা সন্তানের কাছে উত্তর চেয়েছে, তোমাকে আমি জবাই করব, তোমার মতামত কি? সন্তান জবাব দিয়েছে, আপনাকে যেটা আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন। এমন বাবা কেমন সন্তান, এমন বাবা কেমন সন্তান, আপনাকে যেটা আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন। এবার সন্তান জবাব দিচ্ছে, ও বাবা, আমি জানি আপনি আমাকে অনেক বেশি মহব্বত করেন। বাবা, আপনি যখন আমাকে জবাই দিবেন, আমার দুটো হাত আপনি বেঁধে দিবেন। আমাকে যখন আপনি জবাই দিবেন, আমার পা দুটাও আপনি বেঁধে দিবেন। ও বাবা, আপনি যে ছুরি দিয়ে আমাকে জবাই করবেন, এই ছুরিটাকে আপনি একটু ভালো করে ধার দিয়ে দিবেন। ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বলতেছে, ও বাবা, আপনি যখন আমাকে জবাই করবেন, আমাকে চিৎ করিয়া শোয়াবেন না বাবা, কারণ আপনার চোখের দিকে যদি আমার চোখটা তাকায়, আপনি আমাকে জবাই করতে পারবেন না মহব্বতের কারণে। ও বাবা, আপনি আমাকে উঠ করিয়া শোয়া দিবেন, যেন আপনার চোখ আমি ইসমাঈলের চোখের দিকে না পড়ে। আমাকে উঠ করিয়া শোয়া দিবেন, উঠ করিয়া শোয়া তারপরে আপনি ছুরি চালাবেন। সন্তানের কথা, কারণ সন্তান জানে আমার বাবা যদি আমার চোখের দিকে তাকায়, বাবা মহব্বতের কারণে আমার আল্লাহর আদেশ পালন করতে পারবে না। হুকুম তো আমার মালিকের, হুকুম তো আমার মালিকের, আমার মালিক আমার বাবাকে হুকুম দিয়েছে। আল্লাহ আমাকে তো চাচ্ছেন আমি মালিকের ডাকে সাড়া দিয়ে চলে যাব। সন্তান বাবাকে বলতেছে, আমাকে শক্ত করে বেঁধে দিবেন, আমাকে শক্ত করে বেঁধে দিবেন, আমি যেন নাড়াচাড়া না করতে পারি, আমি যেন নাড়াচাড়া না করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানটাকে হাত দুটো বেঁধে দিলেন, পা দুটো বেঁধে দিলেন, সন্তানটাকে উপর করিয়ে শোয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় চুরি চালায়, চুরি চলে না, চুরি চালায়, চুরি চলে না। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, ছুরিকে বলো ছুরির সমস্ত ধার যেন নিখুঁত হয়ে যায়, কারণ ছুরি তো চলবে মালিকের আদেশে, ছুরির কোনো ক্ষমতা নাই, ছুরির কোনো ক্ষমতা নাই। ইসমাঈলের গলায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুরি চালায়, সেই চুরি ফুসকে গিয়ে পাথরের উপর পড়ে, পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। ইসমাঈলের গলায় চুরি চলে না। আল্লাহ, ইসমাঈলের গলায় চুরি চলে, এই চুরি ফুসকে পাথরের উপর যায়, পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নিজের চোখটা বেঁধে নিলেন, মনের মধ্যে চিন্তা করলেন, আমার সন্তান যদি আমার সামনে উপর হয়ে শুয়েও থাকে, হয়তো বাবা হিসেবে আমার মায়া লাগতে পারে, হয়তো বাবা হিসেবে আমার মায়া লাগতে পারে। একথা চিন্তা করে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও চোখের চোখ বেঁধে নিলেন, আবার দ্বিতীয়বার চুরি চালালেন, চুরি চলে না। তৃতীয়বার চুরি চালানোর সময় আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আমার ইব্রাহিমের চুরির নিচে রেখে দাও, ইব্রাহিমের চুরির নিচে রেখে দাও। চুরি, আমি চুরিকে যতই বলি, এ চুরি তুই ইসমাঈলকে কাটবি না, আমার ইব্রাহিম ততবারই চুরি চালাবেন, আমার ইব্রাহিম কতবারই চুরি চালাবেন, এটা আমার সহ্য হচ্ছে না। যা জিব্রাইল, একটা দুম্বা নিয়ে ইসমাঈলের জায়গায় শোয়া দাও, আমার ইব্রাহিমের চুরি যেন দুম্বার গলায় চলে যায়। আল্লাহ, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
তৃতীয়বারের সময় একটা দুম্বা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখটা বাঁধা। তৃতীয়বার যখন ছুরি চালালেন, জিব্রাইল ছুরিটা নিয়ে দুম্বার গলায় রেখে দিলেন। ছুরি ইসমাইলের পরিবর্তে দুম্বার গলায় চলে যায়। এটা হলো ত্যাগ, এটা হলো ত্যাগ। একটা বাবা তার সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দিচ্ছেন, এটা হলো কুরবানি, এটা হলো কুরবানি। আজকে আমরা আমাদের এই কুরবানিটা কেমন জানি হয়ে গেছে, আমাদের কুরবানিটা কেমন জানি হয়ে গেছে। এই যে একটা মহব্বতের পরিচয়, ত্যাগের পরিচয়, দেখেন আমার জানা মতে যতটুকু আবার স্বল্প জ্ঞানের মধ্যে ধরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন, এত কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। আমার জানা মতে অন্য কোন নবীর এত পরীক্ষা নিয়েছেন কিনা আমার জানা নাই, এটা আমার জানা নাই। দেখেন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনের কুণ্ডলী বানালেন, ওনাকে আগুনে নিক্ষেপ করবেন, ওনাকে আগুনে নিক্ষেপ করবেন। উনি আগুনের জন্য প্রস্তুত, উনি আগুনের জন্য প্রস্তুত, আগুনের মাঝে পড়ে যাবেন। ওনাকে আগুনে নিক্ষেপ করার জন্য যন্ত্রিক ব্যবহার করা হলো, ওই যন্ত্র দিয়ে ওনাকে আগুনে নিক্ষেপ করা হবে, উনি প্রস্তুত। ওনাকে যখন যান্ত্রিক সাহায্যে ওনাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ওখানে উপস্থিত। জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী ইব্রাহিম, নমরুদের এই সমস্ত জুলুম আমার সহ্য হয় না। ও আল্লাহর বন্ধু, আপনি শুধু একটাবার বলেন, একটাবার অনুমতি দেন, আমি জিব্রাইল নমরুদের পুরা বংশ সহ সব জমিনের নিচে ঢেলে দেব, সব জমিনের নিচে পুঁতে দেব, আপনি শুধু একটাবার আমাকে অর্ডার করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, আমি ইব্রাহিমকে কে বানাইলো? জিব্রাইল বলেন, আমার আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, নমরুদকে কে বানালো? জিব্রাইল বললেন, আমার আল্লাহ। নমরুদের আগুনকে কে বানাইলো? জিব্রাইল। জিব্রাইল জবাব দেন, নমরুদের আগুনও বানাইছে আমার আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার প্রশ্ন করলেন, জিব্রাইল, আমার আল্লাহ কই? আল্লাহর কত আশিক, চিন্তা করেন। জিব্রাইল, আমার আল্লাহ কই? যে আল্লাহ আমাকে বানাইলো, যে আল্লাহ নমরুদকে বানাইলো, আগুনকে বানাইলো, ও জিব্রাইল, আমি তোমার সাহায্য চাই না, আমাকে সাহায্য করার মালিক তো আমার আল্লাহ, আমাকে সাহায্য করার মালিক তো আমার আল্লাহ। আমার আল্লাহ কই? আল্লাহই তো দেখতেছে আমাকে নমরুদ আগুনের মাঝে বানাচ্ছে। দেখেন কি কঠিন পরীক্ষা, কি কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা থেকে একটা ব্যাংকে না মারা শরীয়তে নিষেধ আছে। একটা ব্যাংক ইব্রাহিমের এই অবস্থা দেখে, পাশে একটা কূপ ছিল, একবার কূপের মধ্যে পড়ে আবার উঠে যায় আগুনের কাছে প্রস্রাব করে, আগুনের কাছে প্রস্রাব করে। ব্যাংকের চিন্তা হলো কি, আমি যদি একটু পানি দিয়ে আগুনটা নিভে যাবে, ওই আগুন আল্লাহর নবীকে জ্বালাতে পারবে না, আল্লাহর নবীকে জ্বালাতে পারবে না। দেখেন একটা ব্যাংক নবীর প্রতি কেমন মহাব্বত, নবীর প্রতি কেমন মহাব্বত। ব্যাংকে প্রশ্ন করা হলো, রে ব্যাংক, তুই একবার পানির মধ্যে ডুব দাও, একটু পানি খেয়ে আবার নমরুদের আগুনের বন্ধুরের দিকে তুমি প্রস্রাব করো। ও ব্যাংক, তোমার এই প্রস্রাবে কি নমরুদের আগুন নিভবেনি? ব্যাংক জবাব দিল, আমি নিজেও এটা জানি, আমার প্রস্রাবের কারণে নমরুদের আগুন নিভবে না। তবে আমি আমার আল্লাহকে দেখাতে চাই, আল্লাহ, আমি নমরুদের পক্ষে নাই,
আমি আপনার ইব্রাহিমের পক্ষে, আমি ব্যাং নমরুদের পক্ষে নাই, আমি ব্যাং আপনার ইব্রাহিমের পক্ষে ছিলাম। এজন্য ব্যাংকে মারা শরীয়তে সম্পূর্ণ নিষেধ। ব্যাংকে তো মারবেন না, ব্যাংকেও মারবেন না, ব্যাংকে মারা নিষেধ। কারণ ব্যাংক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছিল। চাই সেটা সামান্য পানি দ্বারা হোক, চাই সেটা সামান্য পানি দ্বারা হোক। ব্যাংক কি জবাব দিয়েছে দেখেন, আমি নিজেও জানি আমার প্রস্তাব দ্বারা নমরুদের আগুন ঠান্ডা করা সম্ভব না, কিন্তু আমি আমার আল্লাহকে দেখাইতে চাই, ও আল্লাহ আমি নমরুদের পক্ষে ছিলাম না, দুনিয়াতে আমি আপনার ইব্রাহিমের পক্ষেই ছিলাম। দুনিয়াতে আমি আপনার ইব্রাহিমের পক্ষে ছিলাম। ব্যাংক থেকে শিক্ষা গ্রহণ করুন, ব্যাংক থেকে শিক্ষা গ্রহণ আছে আমাদের জন্য। আমরা যেই যেখানে যে অবস্থানে থাকি, আমরা আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়ায় আপনি পাঠিয়েছিলেন, পক্ষেও ছিলাম আমরা আপনার ওয়ারিসদের। যারা আলেম ওলামাদের পক্ষে থাকবেন তারা এটা বলার অধিকার রাখবেন, আর যারা পক্ষে থাকবেন না তাদের কোনো জবাবও থাকবে না, তাদের কোনো জবাবও থাকবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বড় পরীক্ষা করেছেন, সব পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। এখন আমাদেরকে যদি ওই ধরনের পরীক্ষা করা হয়, আল্লাহ না করুক, আমার মনে হয় না আমরা কেউ টিকবো, আমার দিলে ঢাকায় দেয়। কারণ যেমন কুরবানি এর একটা বিজনেস হয়ে গেছে, এর একটা মান সম্মানের আত্মবোধ হয়ে গেছে। কিভাবে? আমি যদি কুরবানি না দিই আমার মেয়ের জামাই কি বলবে, আমি যদি কুরবানি না দিই সমাজের মানুষ আমাকে কি বলবে, আমি যদি কুরবানি না দিই আরেকজনের বাড়ি গিয়ে কিভাবে আমি গোশত করবো, আমি এলাকার সর্দার, আমি এলাকার মাতাব্বার, বান্ডলার গোশত আমি খাবো কেন, বান্ডলার গোশত আমি খাবো কেন? যদি আমি কুরবানি না দিই মেয়ের জামাই বলবে আমার শ্বশুর অসুখা, আমার ছেলেগুলা কার দিকে তাকাবে, মেয়েগুলা কার দিকে তাকাবে। এটা হলো আমাদের ত্যাগ, এটা হলো আমাদের ত্যাগ। ইব্রাহিমের ত্যাগ আর আমাদের ত্যাগের সাথে একটু মিলান তো, ওই হিসেবে কি আমাদের কোরবানি কবুল হয়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কোরবানির মাসাইল ছিল, যাদের উপরে কোরবানি ওয়াজিব হতো। একটা নির্দিষ্ট জায়গা ছিল, ওই জায়গায় গিয়া কোরবানি পশু এসে এনে রাখতে হতো। যার দিলটা আল্লাহু আলিমুম বিযাতি সুদূর, মালিক তো অন্তরের খবর জানেন, যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবানির পশু ক্রয় করে ওখানে দিয়ে আসতো, আসমান থেকে একটা আগুন এসে ওই কোরবানি পশুকে জ্বালায় দিত। সুবহানাল্লাহ। আর যার দিনের মধ্যে ঝামেলা, ওই যে অ্যান্টিভাইরাস যেগুলো দিনের মধ্যে আছে, ওইটা ওখানেই দাঁড়ায় থাকতো, ওই পশু আসমান থেকে আগুন এসে জ্বালাইত না। তাহলে ওই মাসআলা যদি এখন আমাদের সমাজে আল্লাহ তাআলা দিতেন, জারি করে দিতেন, আমার মনে হয় 100 জনের মাঝে 99 জনের কোরবানি মিস হতো, একজনের কোরবানি কবুল। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি আমি কোরবানি ওয়াজিব না, আরেকজন থেকে ধার করে কোরবানি দিচ্ছে, ওয়াজিব না, প্র্যাকটিস। আমি যদি কোরবানি দিই কে আমাকে কি বলবে? আর একটা ভাইরাস চলে গেছে, কোরবানি দিব না, কোথাও যাবো না, ঘরের মধ্যে রাত করে খাবো, আমি 15 আগস্ট আনবো কেন? নিজেকে নিজে আত্মমর্যাদাটাকে বড় করে দিচ্ছেন, নিজের অহংকারটাকে বড় করে দিচ্ছেন। এটা কেন ভাই? আমার তৌফিক নাই, আমি কুরবানি দিব না। যিনি কুরবানি দিয়েছেন তার উপরে আমার হক আছে মিয়া, তার উপরে আমার হক আছে, তার উপরে কুরবানি ওয়াজিব, আমার উপরে কুরবানি ওয়াজিব না। সে আমাকে গোশত দেওয়া তার উপরে দায়িত্ব। আপনি কেন তার থেকে চিনে আনতেছেন? সে তার দায়িত্ব পালন করবে, সে আপনার ঘরে দিয়ে আসবে, আপনাকে পৌঁছায় দিবে। আপনি নিজেকে অসহায় ভাবেন কেন? এই অসহায়ত্বের কারণে আপনি নিজে গুনাহ কামাই করতেছেন। এই যে অহংকার, আমি বান্দার গোশত খাবো কেন, আমার কি এই আছে এই আছে কম আছে, যাবো না, অহংকার না। কেউ যদি আপনাকে দেয় আপনি গ্রহণ করবেন, সেটা গ্রহণ করে নেবেন, এটা সুন্নাহ। আর আপনার ভিতরে যদি এই ধরনের কিছু চলেই আসে, অহংকার, আল্লাহ মাফ করুক, অহংকার তো আমার মালিকের চাদর,
যে ব্যক্তি অহংকারের কাতারে পৌঁছে যায় সেজন্য আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। কোরবানির ত্যাগ সম্পর্কে আলোচনা করলাম। সামনে কোরবানির মাসআলা, কোরবানি কার উপর ওয়াজিব, সামনে আরো কোরবানি সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সামনে আরো 2-3 জুমা পাবো, বাকি জুমাগুলো আমি কোরবানি মাসাইল বলার চেষ্টা